মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নৌবন্দর অবরোধকারী মার্কিন জাহাজে হামলা হলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। হরমুজ প্রণালীতে ইরানের 7টি দ্রুতগামী নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানও পাল্টা মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে আবারও পুরো দমে যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা ইরানের 15টি ক্ষেপণাস্ত্র ও 4টি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া একটি ড্রোন ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায় আঘাতের পর সেখানে আগুন ধরে যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সামরিক শক্তি দিয়ে রাজনৈতিক সংকটের সমাধান হবে না। ওবায়দুল রশিদের রিপোর্টে বিস্তারিত। হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে আবারও সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরে মার্কিন রণতরীতে হামলার চেষ্টা করলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। Like we have a war right now and we're into 6 weeks. They said, "What's taking so long? We were in Vietnam 19 years." ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে কিনা পরে সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো জবাব দেননি ট্রাম্প। হরমুজ প্রণালীতে ইরানের 7টি দ্রুতগামী নৌযানে হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হেলিকপ্টার থেকে ওই নৌযানগুলোর ওপর গুলি চালানো হয়। বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করতেই ইরানের নৌযানের ওপর গুলি চালানোর কথা বলছে যুক্তরাষ্ট্র। মার্কিন রণতরীর পাহারায় কয়েকটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। ইরানের সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইরানের নৌবাহিনীর সংকেত অমান্য করে একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে তাতে 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তবে যুক্তরাষ্ট্র বলছে তাদের যুদ্ধজাহাজে হামলার ঘটনা ঘটেনি। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, সোমবার তারা ইরানের 15টি ক্ষেপণাস্ত্র, 4টি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া একটি ড্রোন ফুজাইরার পেট্রোলিয়াম স্থাপনায় আঘাত করলে সেখানে আগুন ধরে যায়। ওই হামলায় 3 ভারতীয় আহত হয়েছে। তবে হামলার ব্যাপারে ইরান কোনো মন্তব্য করেনি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই।